চলো আজ তোমাদেরকে একটু পাঞ্চেত ড্যামটা ঘুরে দেখাই। এটা আমার বাড়ির খুব সামনে পড়ে, প্রায় 10 মিনিটের মধ্যেই ঢুকে যায়। আর এটা দামোদর ভ্যালি কর্পোরেশনের আন্ডারে পড়ে, ডিভিসির আন্ডারে পড়ে। মমতা দিদির কথাই আর কি, আমাদের দিদির কথাই এইটার জল ছাড়াই নাকি আমাদের উত্তরবঙ্গ ভেসে গেছিলো। যাই হোক, এটা একটা জোকস দিয়ে আই থিঙ্ক উনি করেছিলেন। তো যাই হোক, আর এই এক সাইডে এভাবে সোনার প্যানেল প্রচুর বসিয়েছে অনেকটা জায়গা জুড়ে। আর ওই যে নদীটা দেখতে পাচ্ছ, ওটাই দামোদর নদী। এখান থেকে জল ছাড়লে ওই নদীর মাধ্যমেই যাই। এই জলটাকে এরাই কন্ট্রোল করে যে কতটা জল যাবে আর কি। তো এইটার রাস্তা তো দুর্দান্ত, দেখতেই পাচ্ছ। এখানে গাড়ি চালাতে আর চাপতে দুটোই ভীষণ ভালো লাগে। আর এই যে দেখতে পাচ্ছ, এগুলো থেকে জল সাপ্লাই হয়, যেটা ডিভিসির মধ্যে দেখতে পাচ্ছ। আর ডিভিসিতে এখন বেশ অনেকটাই জল রয়েছে, কারণ এবছর তো বর্ষা ভীষণ রকম হয়েছে আর জলটা বেশ পরিষ্কার। শুনছিলাম এই জলের ওপরেও নাকি সোলার প্যানেল বসানো হবে। যাই হোক, জানি না আমি এটা কতটা সত্যি। এই যে এখন যে জায়গাটার মধ্যে দিয়ে আমরা আমাদের গাড়িটা যাচ্ছে আর কি, তো এটার নিচেই রয়েছে ওই যে গেটগুলো ডিভিসি, সেই গেটগুলো। আর এই যে ছোট ছোট ঘরগুলো দেখতে পাচ্ছ, এখানে থাকে সিআইএসএফরা, যারা এই ডিভিসিটাকে আর কি প্রোটেক্ট করছে। আর ওই যে দূরে দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে পিকনিকের স্পট আর কি। ওই যে দেখতে পেলে সিঁড়িটা, ওখান দিয়েই মানে পিকনিক যারা করতে আসে তারা ডিভিসিতে আসে আর কি, ওপরটাতে। আর এইদিকে জলটা এবার আস্তে আস্তে একটু কম হয়ে আসছে, কারণ এবারে আমরা আস্তে আস্তে ঝাড়খণ্ড ঢুকে যাচ্ছি। এই যে ডিভিসি শেষ, দেখতেই পাচ্ছ, এখানে চেকিং টেকিং হয় আর কি। তো এরপর ঢুকে যাচ্ছে ঝাড়খণ্ড। আর ঝাড়খণ্ডের দেখো ফ্ল্যাগটা কি সুন্দর লাগছে না? ঝাড়খণ্ডের রাস্তাও কিন্তু দুর্দান্ত, আমার খুব ভালো লাগে ঝাড়খণ্ডের রাস্তা। ঝাড়খণ্ডের এটা আমার ভেতরের ব্যাপার আমি খুব একটা জানি না, তবে রাস্তাঘাট দুর্দান্ত ইয়ার। এটা যদি মানে আমি এটাকে 100-এ 100 দেবো আর কি, রাস্তা ঝাড়খণ্ডের। যেখানে হয়তো পশ্চিমবঙ্গকে দেবো 105%, সেখানে এখানে 100-এ 100% ঝাড়খণ্ড পাই। আর এটা হচ্ছে যেখানে গেছিলাম, সেটা হচ্ছে ওপেন কলিয়ারি। এটাকে কি বলে যেন, বেশ মনে পড়ছে না গো। তো যাই হোক, এটা ওপেন কলিয়ারি ওদের ওইখানে রয়েছে। তো তাই একটুখানি দাঁড়িয়ে দেখছিলাম, বেশ ভালো লাগছিল দেখতে। আর এই যে আমি গাড়িতে বসে রয়েছি, এবার আমরা যাবো আর কি। এই যে আমরা এখন বাড়ি ব্যাক করছি, তো ভাবলাম একটু ফটো টটো তোলা যাক। আমার হাজব্যান্ডকে কয়েকটা ফটো তুলতে বলেছিলাম। ইস, কী যে জঘন্য ফটো, সেগুলো তোমাদের সাথে আমি শেয়ারও করতে পারবো না। তাই ভাবলাম ছাড়ো, এটা আমিই করি। আর দেখো এখন সানসেট হচ্ছে, কি দারুণ লাগছে পেছনটা দেখতে। যে নৌকোরা যারা নিয়ে যায় আর কি, মাছ টাছ ধরে, তারা সবাই ফিরে এসছে। নৌকোগুলোকে ওইভাবে পরপর সাজিয়ে রেখেছে, তারা আবার কালকে ভোরবেলা মাছ ধরতে যাবে। আর এই যে আমার পতিদেব আর পুত্র, একটাকে বাড়িতে রেখে গেছিলাম। আর এই যে এদেরকে একটু ফটো তুলছিলাম এদের। আর এখানে খাচ্ছিলাম একটু আইসক্রিম। সো এটা আমি মালাই কুলফি নিয়েছিলাম আমুলের, দুর্দান্ত লাগে খেতে। আগে কিন্তু এখানে এটা পাওয়া যেত না, এই প্রথমবার দেখলাম যে এখানে আর কি কিছু পাওয়া যাচ্ছে খাওয়ার জন্য। আগে তো আমি এতবার আসছি, মানে এতবার এসেছি, শুধু মুখেই খালি ঘর গেছি, কিচ্ছু পাওয়া যেত না। এখন দেখছি ইদানিং যে পাওয়া যাচ্ছে। আর আইসক্রিম খেতে খেতে একটুখানি ভিউ দেখতে দেখতে চলো এবার বাড়ি ফেরা যাক। কেমন লাগলো সবাই জানিও ভিডিওটা।